হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জির পার্ট 4। আজকে আমরা দেখব হচ্ছে শক্তির অপচয়। ওকে, আগের দিন ল অফ কনজারভেশন থেকে আমরা কি দেখেছিলাম যে শক্তিকে কখনো ক্রিয়েট করা যায় না বা কখনো ডিস্ট্রয় করা যায় না, রাইট? বাট কোনো কাজের ক্ষেত্রে ওয়ার্ক ডান করার সময় এনার্জির অপচয় হতে পারে। মানে যতটা পরিমাণ এনার্জি আমরা ইনপুট করলাম সেই পরিমাণ ওয়ার্ক ডান আউটপুট হিসেবে আমরা পাই না। কিছুটা পরিমাণ এনার্জি নষ্ট হয়, অপচয় হয় সেই কাজের মধ্যে। যেমন কি কোনো মেশিনের মধ্যে আমি এতটা পরিমাণ এনার্জি দিলাম, ওকে, তো ওটার থেকে আমাদের এক্সপেকটেশন কি থাকবে যে এতটা পরিমাণ ওয়ার্ক ডান আমরা পাবো, কিন্তু সেটা হয় না। ওই মেশিনটা যখন ওয়ার্ক ডান করে তখন তার ওই যে এনার্জিটা প্রোভাইড করলাম তার মধ্যে কিছুটা পরিমাণ এনার্জি নষ্ট হয়ে যায়। নষ্ট হয় ইন দ্য সেন্স ফ্রিকশনের বিরুদ্ধে কাজ করতে, ওয়ার্ক ডান করতে নষ্ট হয়। কিছুটা হিট এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়, কিছুটা সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়, বা অন্য কোনো ফর্মে ট্রান্সফার হয়ে যায় এনার্জি। তাই কোনো মেশিন যখন চলে তখন ফ্রিকশন হয়, তারপরে ওটা গরম হয়, মেশিনটা হিট এনার্জি তৈরি হয়, মেশিনটা সাউন্ড তৈরি হয়, শব্দ করে, তো সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হয়। এরকম আরো অন্য যেরকম মেশিন হবে সেরকম টাইপের অন্য ফর্মে ট্রান্সফার হতে পারে। ওকে, সো এখান থেকে একটা কনসেপ্ট আসে হচ্ছে এফিসিয়েন্সি অফ মেশিন। এফিসিয়েন্সি মানে কি? মানে হচ্ছে কোনো মেশিন থেকে যে পরিমাণ ওয়ার্ক ডান পাওয়া যায় আর ওই মেশিনটাতে যতটা পরিমাণ আমরা এনার্জি ইনপুট করেছিলাম সে দুটার রেশিওকে বলা হয় এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। মানে কোনো মেশিনের এফিসিয়েন্সি কি হবে? কোনো মেশিনের এফিসিয়েন্সি হবে ওয়ার্ক ডান বাই এনার্জি। ওকে, এটাকে আমরা পার্সেন্টেজে বের করি, তাই 100 দিয়ে গুণ করে দিব, তাহলে পার্সেন্টেজ বেড়ে যাবে। এক্সাম্পল হিসেবে ধরলাম কোনো মেশিনের এফিসিয়েন্সি যদি বলা হয় 90%। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ওই মেশিনটাতে যদি আমরা 100 ইউনিট এনার্জি প্রোভাইড করি তাহলে ওটার থেকে যে ওয়ার্ক ডান পাবো সেটা হবে 90 ইউনিটস। ওকে, 100 পরিমাণ ইউনিট এনার্জি ইনপুট করলে 90 ইউনিট অফ ওয়ার্ক ডান পাওয়া যাবে। 10% কোথায় গেল? 10% এনার্জি হয় ফ্রিকশনে বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে গিয়ে ইউজ হবে, নাহলে হিট এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে, নাহলে সাউন্ড এনার্জিতে বা অন্য কোনো এনার্জি ফর্মে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আসে হচ্ছে কনসেপ্ট শক্তির অপচয়ের। মানে শক্তি নষ্ট হয়, যতটা পরিমাণ ইনপুট করি ততটা পরিমাণ আমাদের ওয়ার্ক ডান পাওয়া যায় না আউটপুট হিসাবে। ঠিক আছে, তো আগের দিন ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে আমরা যে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন দেখেছিলাম সেই ক্ষেত্রে বস্তুটা যত নিচে নামবে মেকানিক্যাল এনার্জি কমবে। কেন কমবে? কারণ আগের দিন কি ছিল? আগের দিন যে কনজারভেশনটা আমরা দেখেছিলাম মেকানিক্যাল এনার্জির সংরক্ষণ সূত্র, সেটাতে কি ছিল? সেটা ছিল আইডিয়াল কেসের ক্ষেত্রে, মানে ওই সারফেসে কোনো ফ্রিকশন ছিল না। কিন্তু ন্যাচারালি কি হবে? ন্যাচারালি ওই সারফেসে একটা ফ্রিকশন থাকবে, রাইট? তো ওই সারফেসে ফ্রিকশন থাকলে কি হবে? যে এনার্জিটা যে ওর মধ্যে আছে, মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ আছে ওর মধ্যে কিছুটা পরিমাণ মেকানিক্যাল এনার্জি ওয়ার্ক ডানের বিরুদ্ধে কাজ করবে, মানে সরি ফ্রিকশনের বিরুদ্ধে ওয়ার্ক ডান করবে, রাইট? তো মেকানিক্যাল এনার্জি ধীরে ধীরে কমবে। কিন্তু তার মানে এই না যে এনার্জির কনজারভেশনের ল মানে শক্তির সংরক্ষণ সূত্র পালন হয় না, সেটা না। এনার্জির সংরক্ষণ সূত্র পালন হয়, খালি মেকানিক্যাল এনার্জি থেকে ওটা অন্য কোনো এনার্জির ফর্মে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওকে, যেমন কি এটা ছিল ইনক্লাইন প্লেন, কত ইনক্লিনেশন? থিটা। বস্তুটা ফার্স্টে এখানে ছিল এ পয়েন্ট, কোন এক সময় পৌঁছাবে এখানে বি পয়েন্টে, তারপর লাস্টে এখানে গিয়ে পৌঁছাবে সি পয়েন্টে, রাইট? হাইট কত? হাইট হচ্ছে এইচ, এখান থেকে এতটা, ডিসপ্লেসমেন্ট কত? এক্স। ওকে, আপাতত এইটুকু ডায়াগ্রাম ড্র করলাম। তাহলে এ পয়েন্টে এই বস্তুর টোটাল মেকানিক্যাল এনার্জি কত? টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি mgh প্লাস কাইনেটিক এনার্জি 0। তাহলে টোটাল এনার্জি মেকানিক্যাল এনার্জি কত হবে? mgh। কাইনেটিক এনার্জি 0 কেন? কারণ এটা স্থির অবস্থায় আছে, রাইট? রেস্টে আছে, এর কোনো মোশন নেই, তাই এর কোনো কাইনেটিক এনার্জি নেই। যা আছে টোটালটা কি? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হলো? mgh। এইবার বস্তুটা যখন মোশনে আসবে, বি তে আসবে, তো বি তে এখানে যখন আসবে তখন একটা ভেলোসিটি হবে ভি। এর যদি যে ফোর্স গুলো অ্যাপ্লাই হবে সেগুলোকে যদি আমরা ড্র করি তাহলে কি হবে?
নিচের দিকে একটা ফোর্স আসবে mg, এটাও থিটা হবে। ইনক্লাইন প্লেন হরিজন্টালের সাথে যা অ্যাঙ্গেল তৈরি করে, ভার্টিক্যাল প্লেন নর্মালের সাথে সেই অ্যাঙ্গেল তৈরি করে, রাইট? এটা n, এটা কি হতে হবে mg cos থিটা, আর এদিকে কত হবে mg sin থিটা। আগের দিন আমরা শুধু mg sin থিটাকে ইউজ করেছিলাম কনজারভেশনের ক্ষেত্রে, কিন্তু এইবার কি হবে, এদিকে একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে উল্টো দিকে। ফ্রিকশন ফোর্সের পরিমাণ কত হবে? ফ্রিকশন ফোর্সের পরিমাণ হবে মিউ এন। আগের দিন কি ছিল, কোনো ফ্রিকশন ফোর্স ছিল না, ওকে, স্মুথ সারফেস ছিল, কিন্তু নরমালি কি হবে, একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে, যে ফ্রিকশন ফোর্সটা এদিকে উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে, কত পরিমাণ? মিউ এন পরিমাণ। তাহলে এই বি পয়েন্টে এই বস্তুটাতে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, টোটাল ফোর্স কত অ্যাপ্লাই হবে? নিচের দিকের ফোর্স মাইনাস উপরের দিকের ফোর্স, রাইট? টোটাল ফোর্স এফ ইকুয়াল টু কত হবে? এম জি সাইন থিটা মাইনাস মিউ ইন্টু এন। এন মানে কি? এন মানে হচ্ছে নর্মাল। নর্মাল কার সমান? এম জি কস থিটা। তাহলে এখানে বসাই দিব এম জি কস থিটা। এটা হলো টোটাল ফোর্স। যদি ব্র্যাকেটে এম জি কে কমন নেই তাহলে কত আসবে? সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, রাইট? এটা হলো ফোর্সের পরিমাণ, বি পয়েন্টে কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এক্সেলারেশন কত হবে? এক্সেলারেশন হবে এফ বাই এম, রাইট? কারণ এফ ইকুয়াল টু এম এ হয়, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এফ ইকুয়াল টু যদি এটা বসায় দেই তাহলে এম এম কেটে যাবে, বাঁচবে হচ্ছে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, রাইট? এম জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই এম। তাহলে এম এম কেটে যাবে, বাঁচবে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হচ্ছে এক্সেলারেশনের পরিমাণ। তাহলে বি পয়েন্টে যে ভেলোসিটি হবে, সেই ভেলোসিটিটা আমরা আগের দিন ইকুয়েশন অফ মোশন থেকে কত বের করেছিলাম? ভি স্কয়ার ইকুয়াল টু ছিল 2g, কতটা ডিসপ্লেসমেন্ট হলো? x পরিমাণ, তাহলে gx। তাহলে এখানে g এর জায়গায় কত আসবে? g এর জায়গায় বসবে হচ্ছে এটা, কারণ এই ক্ষেত্রে এবার g অ্যাপ্লাই হচ্ছে না, এই ক্ষেত্রে g sin থিটা থেকে মাইনাস যাচ্ছে কত? মিউ cos থিটা, যেটা ফ্রিকশনে ইউজ হয়ে যাচ্ছে, ওকে? তাহলে এখানে ভি স্কয়ার ইকুয়াল টু কত বের হবে? টোটাল ভি স্কয়ার ইকুয়াল টু বের হবে 2 ইনটু g ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা ইনটু x। এটা হবে এবার ভি স্কয়ারের ভ্যালু। তাহলে বি পয়েন্টে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? টোটাল পোটেনশিয়াল এনার্জি হবে এই হাইটের জন্য যতটা হয়, এই হাইটটার পোটেনশিয়াল এনার্জি আগের দিন আমরা কত বের করলাম? এম জি ব্র্যাকেটে এইচ মাইনাস এক্স সাইন থিটা, রাইট? আগের দিন আমরা বের করেছিলাম কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে। তার থেকে এটা আসলো আর, এটা আসলো পোটেনশিয়াল এনার্জি। আর এই বি পয়েন্টে কি থাকবে? একটা কাইনেটিক এনার্জি থাকবে, যেহেতু এটা একটা মোশন হচ্ছে। কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার জায়গায় কত বসাবো? এটা বসাবো। তাহলে ইন্টু 2g ব্র্যাকেটে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এক্স, রাইট? এটা ডায়াগ্রামে, এটা এদিকে। তাহলে এখানে 2 2 কেটে গেল, 2 2। এখানে ব্র্যাকেট খুললে কত আসবে? এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা প্লাস এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা ইন্টু এক্স, এম জি এক্স সাইন থিটা, রাইট? আর মাইনাস হবে কত? মিউ এম জি এক্স cos থিটা, রাইট? মিউ এম জি এক্স cos থিটা, তাই তো? তাহলে এখানে এম জি এক্স সাইন থিটা, এদিকে মাইনাস এম জি এক্স সাইন থিটা, এদিকে প্লাস এম জি এক্স সাইন থিটা কেটে গেল। তাহলে বাঁচলো কত? বাঁচলো হচ্ছে এখান থেকে যদি এখানে চলে আসি, বাঁচলো কত? এম জি এইচ
মাইনাস কত আছে মিউ এম জি এক্স কস থিটা, মিউ থাকলো এম জি ইন্টু কস থিটা, এম জি কস থিটা ইন্টু মিউ কত হয়ে যাবে এফ, এফ কি কোনটা ফ্রিকশন, ফ্রিকশনের মান কত মিউ এন, এন মানে এম জি কস থিটা, তাহলে মিউ ইন্টু এম জি কস থিটা মানে কি ফ্রিকশন, তাহলে মাইনাস যাবে হচ্ছে ফ্রিকশন ইন্টু কি বাঁচলো এক্স, ফ্রিকশন ইন্টু এক্স। তাহলে বি পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হবে, বি পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি আমাদের বেরোলো এম জি এইচ মাইনাস এফ এক্স, এফ কি ফ্রিকশন আর এক্স কি, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এ থেকে বি তে কত ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে কি হলো, তাহলে মেকানিক্যাল এনার্জি এফ এক্স পরিমাণ কমে গেল এ থেকে বি পয়েন্টে আসার সময়, তাহলে এ থেকে সি পয়েন্টে আসার সময় কতটা কমবে, যদি এ থেকে সি, এ থেকে সি এই যে টোটাল ডিস্টেন্সটা এটা যদি এল হয়, তাহলে সি পয়েন্টে যখন এসে পৌঁছাবে তখন টোটাল মেকানিক্যাল এনার্জি কত হবে, সি পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি হবে mgh মাইনাস এফ ইন্টু এল, এখানে এক্স কত, এক্স কি এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট, তাহলে এ থেকে সি এর ডিসপ্লেসমেন্ট কত হবে এল হবে, তাহলে এফ এল, তাহলে মেকানিক্যাল এনার্জি কমে গেল এফ এল পরিমাণ। ওকে, তো এই যে গোটা জার্নিতে এই বস্তুটার এ থেকে সি পয়েন্ট অব্দি থ্রু আউট দ্য মোশনে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা ধরলাম বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হবে, টোটাল মেকানিক্যাল এনার্জি হবে ওই পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি প্লাস তার কাইনেটিক এনার্জি প্লাস ওই মোশনের ক্ষেত্রে যে পরিমাণ শক্তি বা এনার্জি আমরা নষ্ট করলাম কোনো কিছুর বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে গিয়ে, এখানে কার বিরুদ্ধে করলাম, এখানে ফ্রিকশনের বিরুদ্ধে করলাম। ওকে, সো সেটা এই তিনটাকে যদি যোগ করা হয় তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি বেরোবে। সেই ক্ষেত্রে যদি সেই এনার্জিটাকে যদি যোগ করা হয় মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস যে এনার্জিটা নষ্ট হলো সেই এনার্জিটা, তাহলে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল শক্তির অপচয় কনসেপ্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেল পুরোটা কি হলো, মেকানিক্যাল এনার্জি কিন্তু এই ক্ষেত্রেও কনজার্ভ থাকলো, কি করে থাকলো, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, আর কিছুটা পরিমাণ এনার্জি কি হলো এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার হলো, ডিস্ট্রয় হলো না, নষ্ট হলো মানে ধ্বংস হলো না, অন্য ফর্মে ট্রান্সফার হয়ে গেল, কিসব ট্রান্সফার হয়ে গেল, ফ্রিকশনের বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে গিয়ে ওটা ইউজ হয়ে গেল। ওকে, তো আশা করি বোঝা গেল, এই হলো আজকের টপিক। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে।